রাজপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধরের ঘটনা, এবার আরো নতুন ধারা যোগ পুলিশের। খুনের চেষ্টা ও শ্লীলতাহানির ধারা যোগ করল পুলিশ। দুটি জামিন অযোগ্য ধারা। প্রথমেই যে ধারায় মামলা দায়ের করেছিল তাতে 4 জন সহজেই জামিন পেয়ে যান। কড়া ধারা না দেওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। হাইকোর্টের দ্বারস্থ হন কাস্টমস অফিসার। পুলিশ গতকালই আবেদন করে আরো নতুন ধারা যোগ করলো পুলিশ। খুনের চেষ্টা ও শ্লীলতাহানির ধারা যোগ করলো পুলিশ। রাজপুরে যে কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধরের ঘটনা, সেক্ষেত্রে নতুন ধারা যোগ করলো আর দুটি জামিন অযোগ্য ধারা। প্রথমেই যে ধারায় মামলা করা হয়েছিল তাতে 4 জন সহজেই জামিন পেয়ে যান। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো। পার্থ, দেখো, প্রথম থেকেই কিন্তু এই যে মামলা, সেই মামলা পরবর্তীকালে বিভিন্ন মহল প্রশ্ন তোলে। পুলিশ যে ধারা মামলা রুজু করেছিল এবং তার পরবর্তীকালে যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে নিজেদের কাস্টাডিতেও চায়নি এবং সহজেই তারা জামিন পেয়ে যায়। এর পরবর্তীকালে তুমি জানো, আক্রান্ত কাস্টমস অফিসার তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের কার্যত তিনি কিন্তু পুলিশের যে নিষ্ক্রিয়তা সেই বিষয়টা তুলে প্রশ্ন তুলে মামলা করেন এবং সেই মামলা ইতিমধ্যে যখন গতকালে গৃহীত হয়েছে, আমরা জানতে পারছি গতকালকেই পুলিশ কিন্তু সোনারপুর থানা তরফ থেকে বারুইপুর আদালতের কাছে একটি আবেদন জানায় এবং আবেদন জানিয়ে অবশেষে তারা কিন্তু যে নতুন যে ধারা, অর্থাৎ কাস্টমস অফিসার এর আগে যে অভিযোগ করেছেন যে ওনার স্ত্রীকেও মারধর করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমভাবে স্ত্রীকে মারধরের জন্য শ্লীলতাহানির ধারা সেই ধারা যুক্ত করা হয়নি এবং সেক্ষেত্রে গতকালকে আবেদন জানিয়ে শ্লীলতাহানির ধারা, যারা জামিন অযোগ্য ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 74 নম্বর ধারা, সেই ধারা যুক্ত করার আবেদন জানায় সোনারপুর থানার পুলিশ। পাশাপাশি কাস্টমস অফিসারকে যেভাবে আহত হয়েছিল, রক্ত ঝরেছিল, সেক্ষেত্রে কিন্তু গুরুতর যে ধারা সেটা হচ্ছে খুনের চেষ্টার ধারা, কারণ মাথায় আঘাত পেয়েছিলেন এবং সেই ধারা তো মামলা এর আগে রুজু হয়নি। গতকালকে পুলিশ কিন্তু সেই ধারা যুক্ত করার জন্য ভারতীয় ন্যায় সংহিতার 109 নম্বর ধারা সেটারও আবেদন জানায় এবং দুটি ধারাই জামিন অযোগ্য ধারা এবং সেটা কিন্তু মঞ্জুর করেছে আদালত। এবং পুলিশ জানাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে তারা তদন্ত করতে গিয়ে যে তথ্য পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এই নতুন দুটি ধারা সংযুক্ত করার জন্য তারা আবেদন জানিয়েছিল এবং সেই মতো কিন্তু সেই ধারা দুটো যুক্ত হয়েছে। বিভিন্ন মহল প্রশ্ন তুলছে যে প্রথম থেকে কিন্তু পুলিশ এই ধারাগুলো দেয়নি, অবশেষে পুলিশ কিন্তু এই ধারা যুক্ত করেছে। অন্যদিকে তুমি জানো যে গতকালকে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ এবং 3 দিনের জন্য কাস্টাডিতে পেয়েছে। কিন্তু মূল যে অভিযুক্ত সহ যাদেরকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাদেরকে হেফাজতে চায়নি এবং খুব সহজেই তারা জামিন পেয়ে যায়। অবশেষে কিন্তু কড়া ধারা যুক্ত করলো পুলিশ এবং আরও একজনের গ্রেপ্তার করে তাকে নিজেদের হেফাজতে নিল সোনারপুর থানার তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ।